এই বাস স্টপেজে চলে এসেছি। এই যে বাস স্ট্যান্ডটা দেখাই, এখানে বড় করে বসার জায়গা। এখানে আমরা বাসের জন্য আমরা ওয়েট করছি, বাস আসবে, বাসে করে এবার ইন্টারলেকেন স্টেশনে যাব, ট্রেন ধরবো ওখান থেকে। এই যে আমার বাস এসে গেল, এবার এটাতে আমি উঠে পড়বো। এবার চলে এলাম আমরা ইন্টারলেকেন ওএসটি স্টেশনে। ওএসটি মানে ইন্টারলেকেন ওয়েস্ট স্টেশনে। এখান থেকে আমরা আমাদের জার্নি হবে জাংফ্রাজোস টপ অফ ইউরোপ। তো এখানে ট্রেনের জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। প্রচুর ট্যুরিস্ট রয়েছে। যারা সুইজারল্যান্ড যাবেন, এক্সক্লুসিভ সুইজারল্যান্ড করতে চাইলে এই জায়গাটা কখনো মিস করবেন না, জাংফ্রাজোস টপ অফ ইউরোপ। তো ট্রেন চলে এলো। এই ট্রেনে করে ফার্স্টে যাব আমরা গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনাল। তো প্রচুর ট্যুরিস্ট রয়েছে সুইজারল্যান্ডে, সারা বছর প্রচুর ট্যুরিস্ট থাকে। তো এখন সামার সিজন, তো তবুও প্রচুর ট্যুরিস্ট রয়েছে, সব জাংফ্রাজোসেও নিশ্চয় যাবে। আবার শুনেছি এই ট্রেনটা দুভাগ হয়ে যায়, ওয়ান পার্ট চলে যায় লটারব্রুনেনে, আর তারপর সেকেন্ড পার্টটা যায় গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনালে। তো গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনালে যাওয়ার সময় সুন্দর ভিউটা আপনাদের সাথে শেয়ার করি একটুখানি। সুন্দর ভিউ। তো এটা শীতকালে নিচটাও পুরো বড় স্নো কভার থাকে ওপরটার মতো, আরও তখন সিনিক ভিউটাতে আরও বেশি সুন্দর লাগে। তো গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনাল থেকে আবার সেখানে এইগার গ্লেশিয়ার যেতে হবে। তো তার জন্য প্রথমে এইগার এক্সপ্রেস গন্ডোলা ধরতে হবে। এইগার এক্সপ্রেস গন্ডোলা ধরে সেই করে কেবল কার সেটা করে আমরা যাব হচ্ছে এইগার গ্লেশিয়ার। তো সেখান থেকে আবার একটা ট্রেন চেঞ্জ করব, যেই ট্রেনটা আমাদের টপ অফ ইউরোপ জাংফ্রাজোস নিয়ে যাবে। সেটা হচ্ছে জাংফ্রাজো রেলওয়ে। এই যে উঠে যাচ্ছি রোপওয়েতে করে জার্নি লাগবে কিছুক্ষণ। তো রোপওয়েতে যাওয়ার সময় আরেকটু সিনিক ভিউ আরেকটু তুলে নেবো চারপাশে, খুব সুন্দর সিনিক ভিউ চারিপাশে। তো মাউন্ট টিটলিসেও এরকম কেবল কারে করে এটা নিয়ে যাওয়া হয়। তো সিনিক ভিউগুলো ভীষণ সুন্দর। এই যে শীতকালে এই রোপওয়ে পর্যন্ত পুরো কভার থাকে, আর তখন বিউটিটা জাস্ট অসাম। আরও এই এখন গ্রিন ভ্যালি আর ওপরে স্নো যেরকম বিউটিটা অন্যরকম, শীতকালের বিউটিটা তখন অন্যরকম। তো এই রোপওয়ে করে চলে যাচ্ছি, যাওয়ার সময় সুন্দর ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করতে পারলাম।